সর্বমিত্র চাকমা যদি এটি বাংলা শব্দ হয়ে থাকে তাহলে অর্থটি দাঁড়ায় সর্ব মানে সবার, মিত্র মানে বন্ধু। তাহলে সর্বমিত্র চাকমা হচ্ছে সবার বন্ধু। সেই সবার বন্ধু একজন বয়োবৃদ্ধ মানুষকে রাতের আধারে লাঠি হাতে নিয়ে তাড়াচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য। তার সাথে আরেকজন রয়েছে, তার হাতেও লাঠি, সে আঘাত করার চেষ্টা করছে ওই লোকটির গায়ে। সেই ভয়ার্ত বৃদ্ধ মানুষটি অনুনয় বিনয় করছে, বোঝানোর চেষ্টা করছে তার এখানে থাকা বা এখান থেকে কেন সরে যাবে এই প্রশ্নটি হয়তো করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য গণমাধ্যমে এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তো এই যে সবার বন্ধু চাকমা, উনি হচ্ছেন আবার ছাত্র শিবিরের ডাকসু মনোনীত যেই প্যানেলটি নির্বাচিত হয়েছে ডাকসুতে, সেখানে কোনো একটি পদে উনি নির্বাচিত হয়েছে। ওই যে কথায় বলে, যখন অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে, মুসলিম হওয়ার চেষ্টা করবে, তখন তাকে গরুর মাংস খেয়ে সবার আগে দেখাতে হবে আমি কত বড় মুসলমান, আমি কত বড় ইসলাম প্রিয় মানুষ। কিন্তু গরুর মাংস খাওয়া না খাওয়ার সাথে কোনো ধর্মেরই কোনো পার্থক্য নেই, সম্পর্ক নেই। মুসলমান ধর্মে এই গরুর মাংস খেলে আপনি মুসলমান, না খেলে আপনি মুসলমান না, এরকম কোথাও কোনো কিছু লেখা নেই। এখন সর্বমিত্র চাকমা প্রমাণ করার চেষ্টা করছেন উনি অনেক বেশি শিবিরের চেয়েও শিবির। উনি হয়তো ছাত্রলীগ হয়ে উঠতে চাইছেন। তার জন্ম কোথায় জানি না, সে যদি পাহাড়ি এলাকায় জন্ম হয়ে থাকে তাহলে উনি বিস্তীর্ণ খোলা প্রান্তর দেখেছেন। আর যদি এই ঢাকায় হয়ে থাকে, পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রের পুরো জনসংখ্যার চেয়ে আমাদের ঢাকার রাজধানীর জনসংখ্যা অনেক বেশি। এখানে ভাসমান মানুষের সংখ্যা হাজার নয়, লক্ষ লক্ষ। এমনকি আমাদের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ভবনের পাশে, আমাদের প্রেসিডেন্ট ভবনের পাশে, আমাদের মন্ত্রী পাড়াগুলোতে যদি সর্বমিত্র চাকমা একটু হেঁটে আসেন, দেখতে পাবেন রাতের বেলায় এরকম অসংখ্য অসংখ্য মানুষ রাত্রি যাপন করছে। তাদের মাথা গোজার আর কোথাও ঠাঁই নেই। তারা কি সবাই মাদক ব্যবসা করছেন? আপনার কাছে এই তথ্য কে দিয়েছে যে এরা সবাই মাদক ব্যবসা করেন? কি প্রমাণ আছে? আর যদি হয়েও থাকে, এটার দায় দায়িত্ব, এই পুলিশি দায় দায়িত্ব তো আপনাকে দেওয়া হয়নি। বাংলাদেশে এখনও একটি পুলিশি ব্যবস্থা কায়েম রয়েছে, তাদের দায়িত্ব থাকবে মাদক মুক্ত করার জন্য, মাদক নির্মূল করার জন্য এবং এই অসৎ মানুষগুলোকে আইনের আওতায় নেওয়ার জন্য। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে সাহায্য চাইবে, ডাকসুর কাছে কেন? ডাকসুর এই পুলিশি দায়িত্ব কে দিয়েছে? আপনারা তো একসময় ছাত্রলীগের মধ্যে লুকায়িত শিবির ছিলেন। দিনের বেলায় আপনারা ছাত্রলীগ করতেন, রাতে আপনারা প্রার্থনা করতেন, ইবাদত করতেন, শিবির শিবির শিবির। দিনের বেলায় ছাত্রদলকে পেটাতেন, আর রাতের বেলায় যে আপনারা শিবির 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 করতেন। সেই লুকায়িত মনের পৈশাসিকতা আবার প্রকাশ পাচ্ছে সর্বমিত্র চাকমার মধ্যে দিয়ে। একসময় হয়তো এই সর্বমিত্র চাকমাকে ছাত্র শিবিরও আর গ্রহণ করবে না তার এই অপকর্মের জন্য। আর যদি গ্রহণ করেও, তাহলে কি তারা যে আশা করছে আগামীতে সরকার গঠন করবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিজয়ী হয়ে সরকার গঠন করবে, তাহলে ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্তে যে লক্ষ লক্ষ এই অসহায় মানুষ, ভূমিহীন মানুষ, আশ্রয়হীন মানুষ, ভাসমান মানুষ, তাদেরকে কোথায় তাড়িয়ে দেবে সর্বমিত্র? কোথায় তাড়িয়ে দেবে? বঙ্গোপসাগরে, সুন্দরবনে, নাকি আপনার সেই বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবেন কি? সর্বমিত্র এই নামের মর্যাদাটুকু রাখার চেষ্টা করুন। আপনি সবার বন্ধু। কেন ওই বয়োবৃদ্ধ মানুষটিকে আপনি আঘাত করছেন, তাকে শাসাচ্ছেন এখান থেকে সরে যাওয়ার জন্য? এই দায়িত্ব তো আপনার নয়। এই দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাকে কোনোভাবেই দিতে পারে না। কোনো ছাত্রের কাছে এই পুলিশি ব্যবস্থা হস্তান্তর করতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেখানে দেশের একটি পুলিশ এখনও বলবৎ রয়েছে। আপনারা কিসের ইঙ্গিত দিচ্ছেন এগুলো?
অনেকেই বলেছে খেলা হবে, অনেকেই খেলা দেখিয়ে দিতে চেয়েছে। 1 ঘন্টা 1 দিনের মধ্যে সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবে, দখল করে নিয়ে নেবে, সব কিছু নির্মূল করে দিবে। শেষ পর্যন্ত কিন্তু তাদের দেশ ছেড়েই পালাতে হয়েছে। সর্বমিত্র, আপনি সেই গোপন অভিলাষ যদি অন্তরের ভিতর ধারণ করে এই ধরনের বয়োবৃদ্ধ মানুষগুলোকে তাড়াতে চান, এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো নিশ্চয়ই এই দেশ থেকে হয়তো আপনাকে পালিয়ে যেতে হবে আপনাদের সেই গোপন সংগঠনের নেতৃবৃন্দের মতো।